এ হলো আবিদা। আবিদা? হ্যাঁ, ও রূপ বদল করে তোকে ধরতে, পুড়িয়ে ছাই করতে এসেছিল, আর এখন দেখ নিজেই পুড়ে যাচ্ছে। দড়ি শিকল হয়ে যাও, দড়ি শিকল হয়ে যাও, আর বেঁধে ফেলো সোফানিসবাকে। খামোশ, শয়তান, বদমাশ, অকৃতজ্ঞ বদাত্মা। যদি আমার জাদুতে শক্তি না থাকতো তাহলে তুই তোর এই দেহ কোথায় পেতি? আবিদার ওর বাবা তো তোর দেহ পুড়িয়ে ছাই করে দিয়েছিল। সে তো আমার কারণেই। আমি জাদু করি মারিখা, যে সারা রাগুলের মরা দেহে তোর বিক্ষিপ্ত অতৃপ্ত আত্মাকে প্রবেশ করিয়ে তোকে এক নতুন জীবন দিয়েছি। তোর জাদুর তারিফ করা বন্ধ কর, আর এই শিকলগুলো খুলে দে, খুলে দে এই শিকল। আবিদা, ছেড়ে দে, ছেড়ে দে আমাকে, খুলে দে এই শিকলগুলোকে, তাহলে আমি তোকে খেয়ে ফেলবো। এই কথাগুলো তুমি স্বপ্নেও ভেবো না। আমি আকরাম আর বাকি লোকদের মৃত্যুর প্রতিশোধ তোর থেকে অবশ্যই নেব। আগে তো আমি তোকে পুরো দুনিয়াতে ঘোরাবো, আর তারপর তোকে জমিনের সপ্তম স্তরে দাফন করব, দাফন করব, দাফন করে দেব। আমি সেটা কখনোই হতে দেব না। আর এটা তো আমি করেই ছাড়বো। তুই তোর অপবিত্র দেহ আর বানোয়াট মায়াবী রূপ দেখিয়ে আমার হুবু বরকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছিস। আমি তোর কাছ থেকে তোর সারারা গুলের দেহ ছিনিয়ে নেব, তোর কাছ থেকে তোর জীবন কেড়ে নেব, পাজি নারী কোথাকার।
অভিশাপ দিচ্ছি তোকে, জাদুকরি মারিকা, অভিশাপ দিলাম তোকে। আমাকে অভিশাপ দিবি শয়তান বদাত্তা? তুই এত জলদি শয়তানের কালো শক্তি থেকে বিশ্বাস হারিয়ে ফেললি? এবার দেখ, এখনই তোর শিকলগুলো খুলে দিচ্ছি। তাক জিন তাবাক জিন হাজির হ। তাক জিন তাবাক জিন হাজির হ। এসে গেছি, তাক জিন তাবাক জিন এসে গেছি। কি হুকুম করবি হে সাহেরা মারিকা? পদাত্তা সারা রাগুল সোফা নিসবাকে এই জাদুর শেকল থেকে মুক্ত করে দাও। জলদি মুক্ত করো। जो हुकुम है साहिरा मारिका। ए बिली 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 आए। এই আমিনা কামিলার মেয়ে, আমিনা আবিদাকে মেরে ফেলো, তাহলে এই শিকল আপনা থেকেই খুলে যাবে। হ্যাঁ, সোফা নিসবা ঠিক বলছে। এই আবিদাকে শেষ করে ফেলো, তাহলেই এই শেকল আপনা আপনি খুলে যাবে। মুখবির উপকারী জিন হাজির হও, মুখবির উপকারী জিন হাজির হও। बोल की हुकुम। মুখবির উপকারী জিন, দেখো, তোমার সাথে লড়াই করতে জাদুকরি মারিখার দুই শয়তানি জিন অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে। অনেক দিন ধরে ইচ্ছে ছিল এই হাত অনেক লম্বা সোজা করব। আল্লাহকে ধন্যবাদ যে আজ আমার এই ইচ্ছে পূরণ হতে যাচ্ছে। তোর এসব ইচ্ছে তোর শেষ ইচ্ছে হবে, আর সেটাও তোর অপূর্ণই রয়ে যাবে, যা কখনোই পূরণ হবে না। হ্যাঁ, সেটাই হবে যা আমরা দুজন চাইবো। তোরা যা চাইবি তা কখনোই হবে না, তাই হবে যা খোদার মর্জি হবে। তোকেও মারার জন্য আমাদের কাছে অনেক শয়তানি শক্তি মজুদ আছে। আর আমার কাজে আল্লাহর ইচ্ছা শামিল আছে। শয়তানের উপাসকদের ভয় পা তুই, তাদের ক্ষমতা বলে চারিদিকে অন্ধকার ছড়িয়ে আছে। যখন আল্লাহর বান্দাদের ইমানের দ্যুতি ছড়ায়, তখন শয়তানও ভয়ে পালিয়ে যায় আর মরে যায়। শুধু ভালোদের জিত হয়। বুঝলি শয়তানের দল? হয়েছে, থাম তুই, আল্লাহর বান্দা। গিলে 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 হ্যাঁ, আল্লাহু আকবার। মিথ্যাবাদী, ধোঁকাবাজ শয়তান জাদুকরি, আমাকে ছেড়ে পালাচ্ছিস? বেত্তমিজ পাষাণী জাদুকরি, ভীতু, হৃদয়হীন, আল্লাহর বান্দাদের ভয় পেলি? হ্যাঁ? এখন এরা আমাকে আর ছাড়বে না, আমাকে মেরে ফেলবে। মারিকা, সাহিরা মারিকা, আমাকে সাথে নিয়ে যাও। ঘাবড়াস না, তোকে আমি সাথে নিয়ে যাব। বনাত্তা ডাইনি, কুরিস্তান কেল্লার শাহজাদি,
শারারা গুল, কিষানের বিবি, কুর্জিস্তানের শেহজাদি সোফা নিসবা, তোকে আমরা সুন্দর খাঁচার মধ্যে কাচের কয়েকখানায় নিয়ে বন্দি করে রাখবো। আবিদাপা, আমি তোমার সফলতায় উৎসব করতে চাই, দাওয়াত করতে চাই। আচ্ছা, সালাম চাচা যান। ওয়ালাইকুম আসসালাম। ওনাকে আমি ডেকেছিলাম আব্বাজান। যখন ওদের বাড়ি আমি মাফ চাইতে গিয়েছিলাম, তখন আমি বলেছিলাম যে আমি না আসতে পারলে আপনি চলে আসবেন। আমি এখনই আসছি আব্বাজান। চাচা যান, আমি খুব লজ্জিত চাচা যান। সেই লজ্জার কথা আবার তুলে আমাদের দুঃখকে আর বাড়িও না। তুমি চাইলে ভুলে যাও আবিদাকে বিয়ে করার কথা, আমি ভুলবো না। এই জানোয়ারের আওয়াজটা কোত্থেকে আসে? আরে কি ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর আওয়াজ আসছে। এটাতে কোনো জানোয়ার বন্দি আছে নাকি? হ্যাঁ, মানুষের বেশে একটা জানোয়ার। মানবের চেহারায় জানোয়ার? তাহলে তো এটা খুবই আজব জানোয়ার হবে। অবশ্যই আজব, দেখলে তোমার হুশ উড়ে যাবে। আমি তো নিশ্চয়ই দেখতে চাইবো। আমি চাই তো আমার হোশ উড়ে যাক। এখন না, সঠিক সময় এলেই দেখতে পাবে। এর চেয়ে ভালো সময় আবার কবে আসবে? নিষ্ঠুর, অদ্ভুত আর হিংস্র কয়েদিকে পুরো দুনিয়া দেখবে। হ্যাঁ, আর যখন তুমিও সত্যতা জেনে যাবে জিসান, তখন তুমিও হয়রান হয়ে যাবে। আর সেই সময়, ওই সময় খুব জলদি এসে যাবে জিসান। সেই সময় হবার আগেই পদাত্তা সোফা নিসবাকে আমিল আর আবিদার খাঁচার বন্দিশালা থেকে মুক্ত করতে হবে। যদি মুক্ত না করা হয় তো শুনে রাখ জাদুকরি মারিখা, সোফা নিসবার সাথে সবাই তোকেও মেরে ফেলবে। হ্যাঁ, আমি জানি আমার বিশ্বস্ত গোলাম পাখি। যখন আবিদা আর ওর বাবা আমিল পদাত্তা সোফা নিসবার উপর আল্লাহর পাক কালাম পড়ে ফু দেবে, তখন পদাত্তা সোফা নিসবার চেহারা বদলে যাবে। আর ওই পদাত্তা নিজের আসল চেহারায় পুরো ডাইনি হয়ে সামনে চলে আসবে। সোফা নিসবাকে ডাইনির রূপে দেখে সেসব লোক যাদের পরিবার আর কাছের মানুষদের হত্যা করা হয়েছে, তারা প্রতিশোধ নেওয়ার জন্য রাগে পাগল হয়ে যাবে। আর ভদ্রক ডাইনি সোফা নিসবাকে মেরে ফেলবে। আর মরার আগে ও বারবার তোর নাম ধরে চিৎকার করবে। আর আমিল আর আবিদা তাদের পা কেলেম দিয়ে তোর এই গোপন স্থানে তছনছ করে দেবে। আর তুইও মারা পড়বি। হ্যাঁ জানি, আমি জানি যে সোফা নিসবার মৃত্যু মানে আমারও মৃত্যু হবে। আমার মৃত্যু। সেই জন্যেই ওই পদাত্তা সোফা নিসবাকে যেভাবেই হোক মুক্ত করতে হবে। তাক জিন, তাবাক জিন, হাজির হ। তাক জিন, তাবাক জিন, হাজির হ। এসে
দাগ জিন তাবাক জিন এসে গেছি এসে গেছি এসে গেছি যেমনটা তোমরা দুজনেই জানো, পদাত্তা ডাইনি সারারা গুল সোফা নিসবা আমিল কামিল আর তার মেয়ে আবিদার বাড়িতে কাচের খাঁচায় বন্দী হয়ে আছে। সোফা নিসবাকে মুক্ত করতে হবে, না হলে সোফা নিসবার সাথে সাথে আমিও মারা পড়ব। আর আর আমার এই জাদুর আস্তানা তছনছ হয়ে যাবে। যা হুকুম সাহিরা মারিখা দাঁড়াও, সোফা নিসবাকে ওখান থেকে মুক্ত করা এতটা সহজ নয়, কারণ আমিল কামিল আর ওর মেয়ে আবিদা তাদের পাক এলেম দিয়ে ওদের বাড়ির চারিদিকে নিরাপত্তার জন্য পাহারাদার হিসেবে পরীদের কাজে লাগিয়ে দিয়েছে। তোমাদের ওখানে খুব সাবধানে ওই পরীদের মাঝখানে পরী সেজেই বাড়ির ভেতরে ঢুকে যেতে হবে। যা হুকুম সাহিরা মারিখা আর যদি তোমাদের কোনো সমস্যায় পড়তে হয় যে কোনো ধরনের, তো আমি এখান থেকেই তোমাদের সাহায্য করব। জাদু করে পাঠিয়েছে। তাবাক জিন, এত বেশি হয়রান হবার কোনো দরকার নেই। সাহিরা, এই কাচের কয়েদখানা এত সহজে ভাঙবে না, কারণ আমিলে কামিল তার পাক এলেম পড়ে এতে ফু দিয়েছে। আমি চলে যাবার পর তুই এই বাটিতে একটা মতি দেখতে পাবি। যখন তুই সেটাকে এই কাচের কয়েদখানার উপর মারবি, তখন এই কাচের কয়েদখানা আপনা আপনি ভেঙে যাবে।